আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করে দেখাবো একদম ভিন্ন স্বাদের গরুর মাংস। মাংসের স্বাদ দ্বিগুণ করতে এতে সামান্য নারকেল বাটা দিয়েছি। আমার হাসব্যান্ড নারকেল বেশি পছন্দ করে না, তাই খুব অল্প পরিমাণ ব্যবহার করেছি। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি মাংসটা ধুয়ে নিয়েছি। কড়াইয়ে মাংস রান্না করলে নাকি এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়, তাই আজ আমিও কড়াইয়ে মাংসটা রান্না করব। মাংসর ভেতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর আদা রসুন বাটা। মাংসর স্বাদ বাড়াতে শুকনা মরিচটা আমি প্রথমে পাটায় বেটে নিয়েছি। এরপর দিলাম হলুদ, লবণ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর সামান্য সরিষার তেলের সাথে রান্নার তেল। এবার সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। এরপর দারুচিনি, সাদা ও কালো এলাচ, গোলমরিচ, লবঙ্গ আর তেজপাতা দিয়ে মাংসটা চুলায় বসিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আসলে আমি গরুর মাংস সবসময় হাত দিয়ে মেখেই চুলায় বসায়ে দিই। তাই মাংস মাখানোর পর হাতে লেগে থাকা বাকি মশলা ধুয়ে যে সামান্য পানিটুকু হয়েছিল সেটা কষানোর সময় দিয়ে দিলাম। মাংস কষানোর এই পর্যায়ে আগে থেকে বেটে রাখা নারকেলটা ঢেলে দিব। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনাটা তুলে মাংসটা আবারও ভালোভাবে একটু নেড়ে দিলাম। মাংসর পানি একদম শুকিয়ে এসেছে। এবার মাংসটা যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে নরম হয়ে যায়, সেজন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। মাংসর ঝোল এখনো পুরোপুরি শুকায়নি, তাই নিচ দিয়ে যেন লেগে না যায় সেজন্য আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে এইভাবে আরও কিছুক্ষণ রান্না করে ঝোলটা আরেকটু কমিয়ে নিব। দেখুন মাংসটা কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ মাখো মাখো হয়ে এসেছে। মাংসর ওপরে সুন্দর তেল ভেসে উঠেছে আর কালারটাও দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। কড়াইয়ে রান্না করা আর পাটায় বাটা মশলা দেওয়ার এর স্বাদ আর ঘ্রাণ দুইটাই কিন্তু দারুণ হয়েছে। ঝোলটা এরকম মাখো মাখো থাকতেই এবার আমি মাংস চুলা থেকে নামিয়ে নিব। মজাদার গরুর মাংস রান্না কিন্তু একদম রেডি। এবার গরম গরম পরিবেশনের জন্য মাংসটা একটা বাটিতে তুলে নিলাম। দেখুন ঝোলটা কত মাখো মাখো হয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এরকম রেসিপি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজটি ফলো করুন। আল্লাহ হাফেজ।